বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এক ভিন্ন ধর্মের ভক্তের কথা। কালের খানের জীবনের এক অলৌকিক ঘটনা। একদিন কালের খান ডাক পেয়েছিলেন এক অদ্ভুত চিঠির। প্রাপক মদনমোহন। চিঠিটা নিয়ে গেলেন মন্দিরে। সেখানে পুরোহিত বলেন, মদনমোহন আমার ঠাকুরজি। চিঠিটা দিতে গিয়েই ঠাকুরজির এক ঝলক দেখি কিছু একটা অনুভব করলেন। মনে হলো ইহা দারুণ মানুষ, কিন্তু কৃষ্ণ যখন কাউকে টানে তখন সে আর স্থির থাকতে পারে না। তাই কালে খানও অস্থির হয়ে গেলেন। তারপর থেকে নিজেই কালের খান চিঠি তৈরি করে মদনমোহনের কাছে যেতে শুরু করে, শুধু তার দর্শন পাওয়ার জন্য। কিন্তু সমাজ, ওদের কোনো সন্তান ছিল না। তাই মুসলিম সমাজ বলল, তুই কাফির হয়ে গেছিস কালের খান, তুই হিন্দুদের মন্দিরে যাস, আর তাই তোকে আল্লাহ সন্তান দিচ্ছে না। এই কথা শুনে কালের খানের মনে খুব দুঃখ হলো। সে কথা মদনমোহনকে গিয়ে বলল, হে জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি আমাকে একটা সন্তান দাও, যাতে করে আমি ওদের মুখ বন্ধ করতে পারি, আর তোমার কাছে আসার আমি সুযোগ পাই। যাতে এদের মুখ বন্ধ হয়, আমি তোমার কাছে নিশ্চিন্তে আসতে পারি। এবং কিছুদিনের মধ্যেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল। কালের খানের ঘরে জন্ম নিল এক ফুটফুটে সন্তান। তিনি বলেন, এই সন্তান আমার কানাইয়া দিয়েছে। কিন্তু তার স্ত্রী, প্রতিবেশীরা বলে এটা আল্লাহর দান। কিন্তু কালের খান জানতেন যে কে আমাকে কৃপা করেছে। বছর কেটে যায়। শিশুটি যখন 7-8 বছর বয়স, তখন শিশুটিকে সাপে কামড়ায়। বৈদ্য জানালেন বাচ্চাটি মারা গেছে। তখন বাচ্চাটিকে কালের খান ও তার স্ত্রী ছুটতে ছুটতে এসে মদনমোহন মন্দিরে উপস্থিত হয় এবং বাচ্চাটিকে মদনমোহনের সামনে নামিয়ে রেখে, তুমি তো জগন্নাথ, আর তুমি সত্যিই যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে আমার বাচ্চাটিকে ফিরিয়ে দাও। যদি আজ আমি আমার বাচ্চা না ফিরে পাই, তাহলে আজ তুই থাকবি, আর না হলে তোর ঠাকুর থাকবে। কালের খান কেঁদে বলেন, আমি তো অন্য ধর্মের মানুষ, তোর কাছে কোনো আমার অধিকার নাই। তবুও তোকে সবাই বলে জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ। তুই প্রমাণ কর তুই সত্যিই জগন্নাথ। ঠিক তখনই কালের খানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শিশুটি হঠাৎ উঠে বসল এবং বলতে থাকে, কোথায় গেল, কোথায় গেল? মা বলল, এই তো আমার বাচ্চা বেঁচে গেছে। কে কোথায় গেল? বাচ্চাটি বলে, আমার সেই বন্ধু। আর কালের খান দেখতে পেলেন আমার বাচ্চাটি কানাইয়ার সঙ্গে খেলছিল। হ্যাঁ, কৃষ্ণই খেলছিলেন এক ভিন্ন ধর্মের শিশুর সাথে। কারণ ঠাকুরজি ধর্ম দেখেন না, তার কাছে একমাত্র সত্য ভক্তি। বন্ধুরা, এমনই আমাদের ঠাকুরজি, যিনি ভক্তের চোখে অশ্রু ঝরার আগেই তার হৃদয় পড়ে ফেলেন। ধর্ম নয়, জাত নয়, শুধু ভক্তি আর ভালোবাসা দিয়েই তাকে পাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না।